আজকে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট সাইজ ফটো কিভাবে আপনি বানাবেন নতুন নিয়মে নতুন পদ্ধতিতে আজকে দেখাবো। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য আপনাকে প্রথমত আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নেবেন। দেখুন আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করছি। যখন আপনার এইভাবে ফটোশপ সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, যে ফটোটা পাসপোর্ট সাইজ করবেন সেই ফটোটা আপনি এখানে নিয়ে আসবেন। তো কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আজকে নতুন পদ্ধতিতে দেখাবো, আপনি দেখতে থাকুন। এখানে ফটো নিয়ে আসার জন্য কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পর কন্ট্রোল ও প্রেস করবেন। ঠিক আছে, দেখুন আমি কন্ট্রোল ও প্রেস করছি কিবোর্ড থেকে, আর এরকমভাবে আমার ফাইলগুলো চলে আসছে। এবার যে ফাইলে আমি ফটো রেখেছি সেই ফাইলে যাব। সেই ফাইলে গিয়ে যে ফটোটা আমি পাসপোর্ট সাইজ করব সেই ফটোকের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে দেখবো ওপেন বলে লেখা আছে। ওপেনের উপর একবার যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার এই ফটোটা সামনে শো করবে। বুঝতে পারলেন অবশ্যই এটা। তো আমি এবার এই ফটোটাকে পাসপোর্ট সাইজ কিভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি দেখুন। পাসপোর্ট সাইজ বানানোর জন্য প্রথমত এই ফটোটাকে ক্রপ করে পাসপোর্ট সাইজ করে কেটে নিতে হবে। পাসপোর্ট সাইজ করে ক্রপ করে কেটে নিতে হবে। তো কিভাবে সেটা পাসপোর্ট সাইজ করে ক্রপ করবেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। ক্রপ করার জন্য এই দেখুন বাঁদিকে যে টুলবারগুলো আছে এই টুলবারে চলে আসবেন। এগুলোকে টুলবার বলা হয়, বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করা হয়। ঠিক আছে, তো আপনি টুলবারে এসে দেখবেন ক্রপ টুল বলে একটা অপশন দেওয়া আছে। এই ক্রপ টুল অপশনের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সাইজ দিতে হবে এই ফটোকের। ঠিক আছে, আপনি কেমনভাবে ফটোটা করবেন, পাসপোর্ট সাইজ করবেন নাকি আরও বড় করবেন। তো পাসপোর্ট সাইজ করার জন্য যে সাইজটা দিতে হবে সেটা আমি বলছি আপনাদেরকে। দেখুন ক্রপ টুলে ক্লিক করার পর এইখানে উপরের দিকে লক্ষ্য রাখবেন উইথ লিখে আছে, তার পাশে একটা ঘর দেওয়া আছে। তো ওই উইথ উইথ লিখে আছে, তার পাশে ঘর যে দেওয়া আছে এখানে আপনি দিবেন 1.2 ইঞ্চ। দেখুন আমার আগে থেকে দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। 1.2 ইঞ্চ দিবেন উইথে, এবং হাইটে দিবেন 1.5 ইঞ্চ। ঠিক আছে, এটা পাসপোর্ট সাইজ ফটো করার জন্য। এটা অনেকজন অনেক রকমভাবে দেয়, আর আমি যেটা মনে করি যে বেস্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটোকের জন্য এই 1.2 ইঞ্চ উইথে এবং হাইটে 1.5 ইঞ্চ, এটাতেই আমি পাসপোর্ট সাইজ ফটো মেক করি। ঠিক আছে, এই সাইজটা যখন দেওয়া হয়ে যাবে আপনি এই ফটোটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ মানে এই যে দেখুন ফটোকের উপরের দিকে লক্ষ্য রাখুন, মাইনাসের মতো একটা আইকন দেওয়া আছে, আর তার পাশে চার কোণা একটা ঘরের মতো আছে। আর ডান সাইডে এটা মানে বুঝতে পারছেন, এর উপরে ক্লিক করে দিলে ফটোটা চলে যাবে। তো আপনি মিডিল কার যে আইকনটা দেওয়া আছে মিডিল কার আইকনের উপর একবার ক্লিক করবেন, তাহলে ফটোটা এইভাবে সামনে শো করবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, কোনো গিজিমিজি থাকবে না। এবার আপনি যে কাজটা করবেন এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ যেভাবে করতে হয় আপনারা ওইভাবে ক্রপ করবেন। মাউসের ড্র্যাগ করে যতটুকু অংশ নেবেন ততটুকু এইভাবে ড্র্যাগ করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দেবেন মাউসটা। দেখুন এবার কিবোর্ডে যে অ্যারোগুলো আছে অ্যারোগুলো এদিক ওদিক করে আপনি এটাকে সোজা করে নিতে পারেন বা ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি যেন এই যে দুটো ঘাড় যে দেখতে পাচ্ছেন দুই ধারে ঘাড়টা যেন সমান হয়, এদিক ওদিক যেন না হয়, তাহলে আপনারা সুন্দরভাবে ফটোটাকে বানাতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটা করে নিচ্ছি। এতটুকু ফটোকে আমি পাসপোর্ট সাইজ করব। ঠিক আছে, এবার আপনি দেখুন আমি এই ফটোকের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব। মুখটা যেহেতু ঝাপসা ঝাপসা আছে এটাকে কিভাবে ক্লিয়ার করব আপনি দেখতে থাকুন। এখানে যে ক্রপ টুলে সিলেক্ট করা আছে আপনি এটা মুভ টুল দেখুন, মুভ টুলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পর কন্ট্রোল এম প্রেস করবেন। কন্ট্রোল এম প্রেস করার পর এরকম একটা বক্স দিয়ে দেবে, দেখবেন এরকম চার কোণা একটা বক্স থাকবে, আর মিডিল দিয়ে এই মাথা থেকে এই মাথা একটা দাগ দেওয়া থাকবে। দেখুন আমার যে দাগটা চলে এসে, লাইটটা বাড়ানোর জন্য যে কাজটা করবেন কার্ভস করার জন্য দেখুন এই যে দাগের মিডিল পয়েন্টে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে এসে হালকা উপরের দিকে ঠেলবেন। এই কোণা থেকে টানবেন না কিন্তু এরকম ভাবে, তাহলে এবার খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা এরকমই সোজা হয়ে থাকবে। আপনি মিডিল পয়েন্টের মাউসটা রেখে হালকা করে মিডিল দিকেই টানবেন। ঠিক আছে, তাহলে এটা হালকা দেখুন ফর্সা বা একটু লাইটটা একটু বাড়ছে, তাই না? তো যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু করবেন। দিয়ে এখান থেকে ওকে বলে যে অপশানটা দেওয়া আছে বা আইকনটা দেওয়া আছে এই ওকের উপর একবার ক্লিক করে দেবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আমি আপনাকে দেখাচ্ছি এই মুখটাকে একটু ভালোভাবে সৌন্দর্য করতে হবে। যেহেতু এটা ঝাপসা ঝাপসা ভাব আছে, কেমন লাগছে তাই না? ক্লিয়ার কিভাবে করবেন, আবারও টুলবারে আসবেন। টুলবারে আসার পরে এই যে দেখুন এর নিচে আমার মাউস পয়েন্টার দিকে ফলো করুন, ব্রাশ টুল বলে একটা আইকন দেওয়া আছে। এই ব্রাশ টুল আইকনের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এরকম একটা কার্সার চলে আসবে, দেখুন একটা গোল কার্সার চলে এসেছে। এটাকে আপনি চাইলে ছোট বা বড় করে নিতে পারেন আপনার দরকার অনুযায়ী। ঠিক আছে, তো ছোট বড় করার জন্য আমি যে ব্যাকেটটা প্রেস করছি এটা প্রেস করলে ছোট হবে, আর এই ব্যাকেটটা প্রেস করলে বড় হবে। ঠিক আছে,
তো আপনাদের দরকারি অনুযায়ী এটা করবেন। দিয়ে আপনি যে কাজটা করবেন, এখানে নিয়ে আসবেন মুখের উপরে, দিয়ে অল্ট প্রেস করে রাখবেন। অল্ট প্রেস করে রেখে যেখানে দেখবেন মুখে পুরো মুখটা দেখবেন যেখানে ভালো অংশ আছে, অল্ট প্রেস করে রেখে একবার ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর আবার অলটা আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর যে কাজটা করবেন, যেগুলো দেখুন ঝাপসা ঝাপসা আছে সেইগুলোর উপরে হালকা হালকা এইভাবে ঘষে দেবেন। দেখুন আমি ঘষে দিচ্ছি। এই ভালো অংশের উপরে একবার ক্লিক করলাম অল্ট প্রেস করে রেখে, দিয়ে এই গালের এইগুলো যেমন ঝাপসা ঝাপসা ছিল এগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখুন আপনারা বুঝতে পারছেন। আপনারা যতক্ষণ না প্র্যাকটিস করবেন ততক্ষণ বুঝতে পারবেন না, ঠিক আছে? একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। দেখুন এখানে অল্ট প্রেস করলাম, এটা পুরো ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমি অল্ট প্রেস করলাম, দিয়ে এইগুলোকে হালকা ঘষে দিলাম, তাহলে এটা সাদা সাদা ভাব চলে আসলো। একটু মানে ফর্সা টাইপের লাগছে, তাই না? তো এরকমভাবে আপনি করতে পারেন। এখানে অল্ট প্রেস করে এইভাবে আপনি, এটা বেশি হয়ে গেল, বেশি যদি হয়ে যায় তাহলে কি করবেন, কন্ট্রোল অল্ট জেড প্রেস করবেন, তাহলে দেখবেন রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আগের অবস্থায় চলে আসবে। কন্ট্রোল অল্ট জেড প্রেস করলে যদি কোনো কারণে, ভুলের কারণে কোনো কিছু হয়ে যায়, কন্ট্রোল অল্ট জেড প্রেস করবেন, তাহলে মানে আগে চলে আসবে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে কিভাবে করছি, তাহলে আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে যাবেন। একবার দেখলে আর আপনাকে দ্বিতীয়বার দেখতে হবে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো দেখুন এবার এটা একটু বেশি বেশি সাদা সাদা হয়ে গেছে, তাই না? যদি আপনি মনে করেন যে এই চুলটা লালচে লালচে ভাব আছে, এটাকে যদি মনে করেন যে আমি কালো করব, তো কালো কিভাবে করবেন? এই যে দেখবেন এখানে হাতের মতো একটা টুল দেওয়া আছে, 2 নম্বরের লাইনে 7 নম্বরে যে টুলটা, এটা দেখবেন হাতের মতো করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে মাউসের রাইট বাটনের উপরে একবার ক্লিক করবেন, এই 7 নম্বর টুলের উপরে, দিয়ে দেখবেন এই হাতের মতো টুল, হাতের মতো টুলটার উপর একবার সিলেক্ট করবেন, তাহলে এটা এখানে হাতের মতো এই টুলটা চলে আসবে। এবার আপনি বলছেন যে এই মাথার চুলটাকে কালো করবো, তাই তো? তো হাতের মতো টুলের উপর একবার ক্লিক করার পর এই যে মাউসের সার্কেল, এটা ছোট বড় আপনারা আপনাদের কিবোর্ড থেকে করে নিতে পারেন, ঠিক আছে? তো এবার আপনি শুধুমাত্র মাউস দিয়ে মাউসটা ড্র্যাগ করে এইভাবে দেখুন, এটা কালো হচ্ছে, আপনারা তো বুঝতে পারছেন কালো হচ্ছে, দেখুন হচ্ছে না? দেখুন কালো হচ্ছে। তা আমি কি করছি, কালো করছি কিভাবে? এই মাউসের বাঁ দিকে যে সুইচ আছে ওটা ড্র্যাগ করে করে এইভাবে ঘুষছে আর কালো হয়ে যাচ্ছে, তাই না? এবার যদি আপনি মনে করেন যে চোখের ভুরু যেটা আছে উপরে, এটাকেও কালো করব, হ্যাঁ, এইভাবে ড্র্যাগ করে দেবেন উপরে, মাউসে টিপে ধরবেন, টিপে টিপে ধরে ঘষবেন, তাহলে এটাকে ড্র্যাগ করা বলা হয়, আর কালো হয়ে যাবে। দেখুন চোখের মনিটা, এটাকে একটু কালো করে নিচ্ছি। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পর কন্ট্রোল ইউ প্রেস করবেন, বুঝতে পারলেন অবশ্যই। কন্ট্রোল ইউ প্রেস করার পর এইভাবে একটা বক্স দিয়ে দেবে। এখান থেকে আপনি দেখুন এই যে 2 নম্বরে যে লাইনটা দেখুন, এই লাইনটার উপরে মাউসের ড্র্যাগ করে হালকা ডান সাইডে নিয়ে আসবেন, তাহলে ফটোটা দেখুন একটু মানে লালচে টাইপের হয়ে যাচ্ছে, সুন্দর লাগছে, তাই না? লাইট হয়ে যাচ্ছে, হালকা কালারিং হয়ে যাচ্ছে একটু করে। তো আপনি যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু করবেন। করার পর এই যে উপরে দেখুন ওকে বলে লেখা আছে, ওকের উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফটোটা এইভাবে প্রফেশনালভাবে চলে আসবে, ঠিক আছে? তো এবার আপনি যে কাজটা করবেন, কাজগুলো যদি আপনি ফলো করেন একটু মাথায়, তাহলে আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখার পর হেল্পফুল হতেই হবে আপনাকে। আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? যাতে একবার বোঝালে তৃতীয়বার যেন আর তাকে বুঝতে না হয়, যেন এক দেখাতেই সে বুঝতে পেরে যায়। সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, যাতে খুব সুন্দর ও সহজভাবে বুঝতে পারেন। তো দেখুন এবার আমি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য একটা কালার দেবো। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা কালার দেবো। তো কালারটা দিব। আচ্ছা এখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে, এইভাবে জুম করছি কিভাবে, আবার এইভাবে আবার ছোট হয়ে যাচ্ছে, এটা কি ব্যাপার? এটা আপনার যে মাউসের যে চাকার মতো যেটা আছে মিডিল আকারে, ওটা যদি আপনি নিচের দিকে নিচের দিকে স্ক্রল করেন তাহলে ছোট হবে, আর যদি আপনি এটা উপরের দিকে স্ক্রল করেন তাহলে বড় হবে। আপনারা করবেন কোনটাতে কি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন, 1 নম্বর কথা। তো আমার কাজ কি, এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। চেঞ্জ কিভাবে করব? এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটাই কালার, যার জন্য এখান থেকে আপনাকে ম্যাজিক টুলে সিলেক্ট করতে হবে। দেখুন এই যে মুভ টুল আছে, মুভ টুলের পরের টুলটা ম্যাজিক টুল, ম্যাজিক টুলের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন এখানে একটা ব্যাপার আছে, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়নি, কিছু কিছু অংশ বাদ হয়ে গেছে। তো এরকম যদি হয়, আর এরকম হবে স্বাভাবিক, যখন আপনাদের এরকম হবে তখন কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে শিফট প্রেস করে রেখে এইভাবে
ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, তাহলে বুঝতে পারছেন। দেখুন, শিফট প্রেস করে রেখে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি শিফট প্রেস করে করে পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, আপনারা বুঝতে পারছেন। এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। দেখুন যে অংশগুলোই এদিক ওদিক হয়েছিল সেগুলো কেটে গেল, তাই না? এগুলো কিন্তু আমি শিফট প্রেস করে করে করলাম, বুঝতে পেরেছেন অবশ্যই। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিবেন না বলছেন, তাই তো? অন্য একটা কালার দেবেন, তো কিভাবে দিবেন? এই যে কালারের দুটো বক্স আছে দেখুন, মাউস পয়েন্টার, এই হলুদ পয়েন্টার মাউস পয়েন্টারটা ফলো করুন, দেখুন আপনি বুঝতে পারছেন। এখানকার যে ডাব্বাটা দেওয়া আছে এটাকে ফরগ্রাউন্ড কালার বলা হয়, আর নিচে যে ডাব্বাটা দেওয়া আছে যে ব্লু কালার দেখুন, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। তো আপনি তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালারের উপর একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে কালারটা ব্যাকগ্রাউন্ডে দিবেন সেই কালারের উপর এখান থেকে আপনি দেখে নেবেন কোন কালারটা আপনি দিবেন। সেই কালারের উপর একবার ক্লিক করবেন, ক্লিক করার পর এটা যদি উপরের দিকে নিয়ে যান তাহলে একটু বেশি মানে ডিপ লাগবে, ঠিক আছে, বেশি পরিষ্কার, একটু কালারটা ডিপ হবে। আর যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন, দেখুন আস্তে আস্তে এটা লাইট হয়ে যাচ্ছে, ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। তো আপনি ডিপের উপরে হালকা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যে এই যে দেখুন এখানে ওকে বলে লেখা আছে, ওকের উপরে একবার ক্লিক করে দেবেন। এবার কি হলো, ব্যাকগ্রাউন্ড কালারটা সেট হয়ে গেল। এবার আপনি এখানে কিভাবে দিবেন, তার জন্য আবারও কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পর কন্ট্রোল ব্যাক স্পেস একবার প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা একবার প্রেস করে দিলেই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সেট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালারটা তো সেভ হয়েছে, কিন্তু এটা তো এখনো যায়নি, এই সিলেকশনটা তো সিলেকশনই হয়ে আছে, এখনো তো যায়নি। তো এটাকে হটানোর জন্য কি করবেন, কন্ট্রোল প্রেস করে রাখবেন কিবোর্ডে, কি কন্ট্রোল প্রেস করে রেখে ডি প্রেস করবেন, তাহলে এটা চলে যাবে। বুঝতে পারছেন অবশ্যই, কন্ট্রোল প্রেস করে রেখে ডি প্রেস করলাম আর চলে গেল। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই মাথার ধারগুলোতে একটু একটু আগের কালারটা রয়ে গেছে হালকা হালকা, তাই না? আগে যে কালারটা ছিল সেগুলো পুরোভাবে যায়নি, একটু একটু আছে। তো এগুলোকে আপনি কিভাবে হটাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম হয় কিছু কিছু ফটোর কোয়ালিটি হিসেবে এরকম আসে। তো এইগুলোকে হটানোর জন্য আপনি কি করবেন, দেখুন আবারও টুলবারে আসবেন, টুলবারে এসে দেখুন এখানে একটা টুল আছে, ইরেজার টুল, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। এই মাউস পয়েন্টারটাতে ফলো করুন, ইরেজার টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে কার্সারটা আছে এটা ছোট বড় করবেন, যেমনটা আপনার প্রয়োজন হবে তেমনটা করবেন। দিয়ে ফটোটাকে জুম করবেন, জুম করার পরে এইভাবে হালকা হালকা ভাবে এই যেগুলোতে ওই আগের কালারটা আছে ওই কালারের উপর দিয়ে হালকা হালকা ভাবে চালাবেন এই কার্সারটা, ঠিক আছে। এটা এদিক ওদিক যেন না হয়, এদিক ওদিক হলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। দেখুন আমি করছি, আপনারা বুঝতে পারছেন আগের কালারটা কিন্তু চলে যাচ্ছে, যাচ্ছে না, দেখুন আগের কালারটা কিন্তু চলে যাচ্ছে। এইভাবে আপনি হালকা হালকা ভাবে যাতে ওই আগের কালারটাই মুছে, সেভাবে আপনি মাউসে ড্র্যাগ করে এইভাবে আস্তে আস্তে হালকা হালকা ভাবে নিয়ে আসবেন, দেখুন এটা চলে যাচ্ছে, আগের থেকে অনেকটা কম আছে, তাই না? এইভাবে আপনি পুরোটা করে নেবেন, যতটুকু অংশ দেখবেন আগের কালারটা হয়ে আছে ওই ইরেজার টুল নেবেন, ইরেজার টুল নিয়ে এসে এইভাবে হালকা হালকা মুছে দিবেন, তাহলে আপনার ফটোটা সৌন্দর্য আসবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা একই রকম থাকবে, ঠিক আছে। দেখুন আমি করছি, এইভাবে ধারে ধারে চালাবেন, বেশি হুটপাট করার কোনো দরকার নেই, আস্তে আস্তে। এবার যদি আপনি মনে করেন এই যে ব্লু কালারটা দেওয়া আছে এই ব্লু কালারটা চেঞ্জ করে অন্য কালার দেবেন, ঠিক আছে। তো অন্য কালার কিভাবে দিবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও আপনি টুলবারে আসবেন, টুলবারে এসে এখান থেকে এই যে ব্লু কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কালারটা দেবেন সেই কালারের উপরে এখানে যদি আপনার সব কালার না থাকে, দেখুন এই যে এই লাইনে কিন্তু সব রকম কালার দেওয়া আছে, যে কালারটা দেবেন তার উপর আবার ক্লিক করবেন, দিয়ে এখান থেকে আপনার লাইট ডিপ করা হবে। যদি আপনি নিচে দিকে টানেন তাহলে ডিপ হয়ে যাবে, আর উপরের দিকে যদি নিয়ে যান তাহলে এটা লাইট হবে, অর্থাৎ এটা স্পষ্টভাবে বোঝা যাবে। তো আপনি ধরে নিন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এবার আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব। তার জন্য এই ম্যাজিক টুল আসবো, ম্যাজিক টুলের উপর একবার ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমি ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে প্রেস করব, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এই যে সিলেকশনটা হয়েছে এটাকে ডিসিলেক্ট করব, অর্থাৎ এটাকে হটিয়ে দেবো। তার জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন এটা চলে গেল, তাই না? আপনারা বুঝতে পারছেন। এবার আপনি ফটোটাকে প্রিন্ট করবেন, তো প্রিন্ট কিভাবে করবেন দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে উপরে দেখুন ফাইল বলে একটা আইকন দেওয়া আছে, উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে। আপনি প্রথমকার অপশান দেখুন নিউ, নিউ অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেজ নেবেন,
দেখুন এইখানে পেজের সাইজটা আপনি যে 4x6 আমার পেজ নেওয়া আছে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন। আপনি যে পেজে প্রিন্ট করবেন সেই পেজের সাইজ এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমি যেহেতু 4x6 প্রিন্ট করব, যার জন্য এখান থেকে আমি 4x6 একটা পেজ নিয়ে উপরের দিকে দেখুন, উপরের দিকে ওকে বলে একটা অপশন দেওয়া আছে, ওকে অপশনের উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমার পেজটা চলে আসলো। এবার পেজটা আমি পেজের মাথায় মাউসে ড্র্যাগ করে নিয়ে এসে এইদিকে নিয়ে আসলাম। এবার আমি এই ফটোটাকে পেজের উপর নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাব, এই যে এখানে মুভ টুলে সিলেক্ট করে রাখতে হবে, মুভ টুলে সিলেক্ট করে রেখে ফটোকের উপর একবার ক্লিক করতে হবে। ফটোকের উপর একবার ক্লিক করার পরে আপনি ড্র্যাগ করে এইভাবে পেজের উপরে নিয়ে আসবেন। পেজের উপরে নিয়ে আসলে দেখুন, এবার পেজে নিয়ে আসার পর এই ফটোকের চার সাইডে একটা বর্ডার দিতে হবে। বর্ডার দিলে একটু সুন্দর লাগে ফটোটা, তাই না? চার সাইড যেটা মোটা দিকে থাকে না, বর্ডার, স্ট্রোক বলা হয় ওটাকে। তো ওটা কীভাবে দিবেন, যার জন্য ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন, লেয়ার ওয়ানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন উপরে চলে আসবেন। উপরে এসে দেখবেন এডিট বলে একটা অপশান আছে, এডিট অপশানে একবার ক্লিক করবেন। দিয়ে দেখুন যে এই যে ফিল আছে তারই নিচে দেখুন স্ট্রোক, স্ট্রোক অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইভাবে একটা বক্স চলে আসবে। কালারের উপর একবার ক্লিক করবেন, দেখবেন একটা কালারের বক্স চলে আসবে। আপনি এখান থেকে যদি মনে করেন যে কালো বর্ডার দেবেন, তাহলে কালো কালারের উপর একবার ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করবেন। বর্ডারটা কতটা মোটা হবে সেইভাবে এখানে আমি 3 দিয়ে রেখেছি। তো আপনারা যেটা দিবেন সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে ওকে লেখা আছে, ওকের উপর আবার ক্লিক করে দিলেই বর্ডারটা এখানে সেট হয়ে যাবে। দেখুন আমি 3 পিক্সেল বর্ডার দিয়েছি, যার জন্য এরকমভাবে বর্ডারটা দেখাচ্ছে। এবার যদি আপনি মনে করেন এই ফটোটা কিভাবে 1 কপি থেকে 2 কপি করবেন, কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। যার জন্য আপনি কন্ট্রোল অল্ট শিফট প্রেস করবেন। কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে রেখে মাউসের বাঁদিকে সুইচে ড্র্যাগ করে, মাউসের যে বাঁদিকে সুইচ ওটা টিপে ধরে এইভাবে সরিয়ে নেবেন সাইডে। ওই ফটো থেকে এই ফটো এইদিকে ডান দিকে সরাবেন, আর দেখবেন আপনার ফটো একটা ফটো থেকে 2টো হয়ে যাচ্ছে, বা 2টো ফটো থেকে 3টে হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন। এবার যদি মনে করেন যে এই 3টে ফটো একসাথে নামাবো, 3টে ফটোকে কিভাবে আপনি একসাথে নামাবেন ডবল করে, তার জন্য আপনি কন্ট্রোল ই প্রেস করবেন, দুবার কন্ট্রোল ই প্রেস করবেন। কন্ট্রোল ই প্রেস করে করে দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ডটা রেখে দেবেন। রাখার পর কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে রেখে এইভাবে নিচের দিকে টানবেন, তাহলে দেখুন এটা 3টে থেকে 6টা হয়ে গেছে। আবারও কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে রেখে আবারও এইভাবে নিচের দিকে টানবেন। এবার আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্টের সেটিংসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, প্রিন্টটা কীভাবে করতে হবে আমি আপনাদেরকে বলছি। তো এই অবস্থায় থাকার পরে আপনি কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে এসে কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার পরে এই যে এখানে সেন্টার ইমেজ দেখুন, দেখছেন সেন্টার ইমেজ বলে লেখা আছে, এর পাশে একটা কিন্তু ঘর দেওয়া আছে, এই ঘরের টিক মার্ক রাখবেন। এর উপর একবার ক্লিক করে দেবেন, দেখবেন এটা টিক মার্ক হয়ে যাবে। এবার আপনি যে প্রিন্ট লেখা আছে প্রিন্টের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডকুমেন্ট সাইজ, যে পেজে আপনি প্রিন্ট করবেন সেই পেজটা এখান থেকে বেছে নেবেন। আমি 4x6 প্রিন্ট করব, যার জন্য এখান থেকে 4x6 পেজ নিয়ে নিলাম। এবার আপনি এটা প্রোটেক্ট নাকি ল্যান্ডস্কেপ, মানে এখানে আপনাকে বোঝাচ্ছে যে প্রোটেক্ট মানে লম্বাতে আসবে ফটোটা, আর যদি আপনি ল্যান্ডস্কেপ করেন তাহলে ফটোটা কিন্তু আড়ে হয়ে আসবে, ঠিক আছে, আর হয়ে আসবে। তো আপনি প্রোটেক্টটা ক্লিক করে রাখবেন। যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা ফটো পেপার হবে, যার জন্য প্লেন পেপারে সিলেক্ট করা থাকবে। আপনি প্লেন পেপারটাকে ফটো পেপার গ্লোসিতে করবেন। আর তারপরে কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড আছে, এখান থেকে আপনি হাই করতে পারেন, এখানে হাই করে নেবেন। আর এখানে আপনার কালারে সিলেক্ট করা থাকবে, কালারে সিলেক্ট করার পরে নিচে দেখবেন ওকে বলে লিখে আছে, ওকের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই ফটো পেপারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে সুন্দর করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলেই আপনার ফটোটা প্রিন্ট হয়ে বার হয়ে চলে আসবে। তাহলে আশা করি অনেক সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছি যে একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে বানানো হয়, কিভাবে ক্রপ করা হয়, কিভাবে বর্ডার দেওয়া হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, সব কিছুই জানতে পারলেন এই ভিডিওর মধ্যে। যদি এই ভিডিও দেখার পর একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।